গাজীপুরের শ্রীপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাসেল মন্ডল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান পিপাস। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে সমিতির সদস্যদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফারিয়ার আজীবন সদস্য টিপু সুলতান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা বিজন মালাকার, মেডিকেল অফিসার ডা আরিফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই স্টোর প্রধান মাজেদুল ইসলাম সোহাগ, শ্রীপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোহাম্মদ খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল, ফারিয়ার প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম, ফারিয়ার আজীবন সদস্য আশিকুল আশিক, রাহাত হাসান সানি ও মোস্তফা কামাল। সম্মানিত মেহমান, শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সাহেব বিরাজ বিজন মালাকার, উপস্থিত আছেন আমাদের আশিকুল্লাহ ভাই সহ আমাদের কেমিস্ট সমিতির সভাপতি রফিকুল ইসলাম ভাই, খোকন ভাই, নজরুল ভাই সহ উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং সমাগত কলিগবৃন্দ, সকলকে আমি আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে শুরুতে আমি যারা এখানে আছেন, যেহেতু আমি একটি রাজনৈতিক দলের সাথেও জড়িত আছি, তো যারা এখানে আছেন বিভিন্ন তারা 15 বছর 20 বছর যাবত আছেন, তাদের কাছে আমার একটি দরখাস্ত থাকবে। সেটা হলো যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যার যার অবস্থায় থেকে যতটুকু সম্ভব, আপনারা যদি কেউ অনেকে ভোটার আছেন, অনেকে ভোটার নেই বা অনেকের সাথে পরিচয় আছে, যতটুকু সম্ভব আপনারা আমাদের জননেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বাহিনী, তিনি ধানের শীষের মনোনীত প্রার্থী, ওনার জন্য আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি। ধানের শীষে আপনারা সকলে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাবেন এই কথা বলে, এবং আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, আমাদের সাংবাদিক ভাইরা, সকলকে আমি এই রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে যারা বিদায় নিচ্ছেন তাদের শুভকামনা করে আজকে একটি আমি কমিটি করে দিচ্ছি। সেই কমিটি তারা আগামী দিনের ফারিয়ার কমিটি গঠন করবে। এই কমিটির প্রধান থাকবে আমাদের ফারিয়ার প্রধান উপদেষ্টা, যিনি আগামী কমিটি থেকে আজীবন সদস্য থাকবেন। উনি প্রধান উপদেষ্টা থাকবেন না, প্রধান উপদেষ্টা থাকবেন আমাদের যারা এখানে কলিগবৃন্দ আছেন ওনাদের মধ্য থেকে, আর উনি প্রমোশন নিয়ে উনি আজীবন সদস্য হিসাবে আমার পাশে থাকবেন। যেমন মোস্তফা ভাই থাকবেন, আমাদের আশিকুল্লাহ ভাইকে একটু করতালি দেওয়ার স্বাগত থাকবে। তো আশিকুল্লাহ ভাই থাকবে আজকের এই কমিটির প্রধান। তার সাথে থাকবে সাংবাদিকদের পক্ষ থেকে আমাদের আনন্দ টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি আদনান মামুন সাহেব। আমাদের পাশে থাকবে কেমিস্ট সমিতির পক্ষ থেকে আমাদের খোকন ভাই, কজন হলো 3 জন, আর থাকবে আমাদের উপদেষ্টা সিনিয়র সম্পাদক। ধন্যবাদ সবাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে। তো সম্মানিত উপস্থিতি, আজকে শ্রীপুর ফারিয়া কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটিতে যেটি মূলত আয়োজিত হয়েছে, আসলে আপনাদেরই দুজন অনেক সিনিয়র সদস্য তারা এখান থেকে বুদ্ধিজনিত কারণে বিদায় হয়ে যাওয়ার কারণে আর কি, এবং সেই উপলক্ষে আসলে এই যে ফারিয়ার আপনাদের কমিটি, সেই কমিটিতেও একটা নতুন করে কমিটি করার কথা হচ্ছে, যেটা কমিটি হবে হয়তোবা। তো এই প্রোগ্রামে আমি শ্রীপুর হাসপাতালের পক্ষ থেকে আরএমও হিসাবে ভারপ্রাপ্ত যেহেতু আছি, আমি প্রতিনিধিত্ব করছি। আমাদের ইউএইচএমপিও স্যার থাকলে আজকে উনিও থাকতেন হয়তোবা, স্যারের পরীক্ষাজনিত কারণে স্যার নেই। তো প্রথমত আমি বলতে চাই, আজকে যে দুজন আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন আর কি, ওনারা দীর্ঘদিন ধরে আসলে আমাদের সাথে ছিলেন এই শ্রীপুর এলাকায়। তাদের পদচারণা ছিল, তাদের কর্মজীবন সমৃদ্ধ একটি কর্মজীবন ছিল। তো যাই হোক, চাকরি জীবনের নিয়ম অনুযায়ী তাদের বদলি হতে হয়েছে, এবং বদলিজনিত কারণে হয়তো তারা আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন সাময়িক সময়ের জন্য। তো আমি আশা রাখবো যে তারা যেখানেই যান আর যেখানেই থাকেন,
যে পেশায় থাকেন না কেন তাদের পেশাগত জীবন যাতে সুন্দর হয়, সমৃদ্ধ হয়, পারিবারিক জীবন যাতে সুন্দর ও সমৃদ্ধিময় হয় এবং যাতে সর্বোচ্চ তারা সুস্থ থাকতে পারেন, এই ব্যাপারে আমার আশীর্বাদ থাকবে বা কামনা থাকবে।